হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাছিলাম তার 3 নম্বর পার্টেতে তোমাদের এমটিজি বই থেকে দেখো না, তোমার যে প্রিভিয়াস ইয়ার বা 10 ইয়ার্সের কোশ্চেন সলিউশন করাছিলাম সেটা এমটিজির বই থেকে। তো আজকে সেই এমটিজির বই থেকেই আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাবো। লাস্ট আমি যে অঙ্ক করেছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি সেটা 72 বা 72 নম্বর অঙ্ক করেছিলাম। আজকে 73 থেকে প্রবলেম স্টার্ট করব। দেখে না, তোমাদের পেজে বই হচ্ছে 22 নম্বর, ক্লাস 12 যাবে, ক্লাস 12 22 নম্বর পেজেতে। সেখানে দেখবে এমটিজির কারেন্ট ইলেকট্রিসিটি মানে এমসিকিউ কোশ্চেন দিয়ে আছে প্রিভিয়াস ইয়ারের। সেইগুলো সমস্ত প্রশ্নে আমি তোমাদের সমাধান করব, যেগুলো 2010 থেকে 2020 পর্যন্ত এসেছিলো। মিনিমাম 10 ইয়ার্স সমাধানটা অবশ্যই প্রয়োজন আছে। সেই জন্য আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার চেষ্টা করবো 10 ইয়ার্স কোশ্চেন অর্থাৎ 2010 থেকে 2020 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেওয়া এটা। এবং এমটিজি বই থেকে, যাদের কাছে এমটিজি বই নেই তারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো, বা তোমরা যে কমেন্টে জিজ্ঞাসা করো তার সেখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বইটা ডাউনলোড করে নেবে। ওকে, তাহলে দেখে নাও, প্রথম যে কোশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে 73। তো কোশ্চেন ডিসকাস করার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। 73 নম্বর প্রবলেমটা দেখে না কি আছে। দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ 2.1 ভোল্ট সেল হুইচ গিভস এ কারেন্ট অফ 0.2 অ্যাম্পিয়ার থ্রু এ রেজিস্ট্যান্স অফ 10 ওহম ইজ। তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত সেটা বের করতে বলেছে দেখে নাও। আর যারা এর আগের ভিডিও দেখুনি বা এর আগের কোশ্চেনের সলভ দেখুন তারা দেখে নেবে, সেই ভিডিও লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, তাহলে দেখে নাও কোশ্চেনটা কী বলছে 73, কোশ্চেন নাম্বার 73। এইটা নিট দেখে নাও, নিট 2013-তে এসেছিল, 2013 নিট 2013-তে কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটা কী বলছে ভালো করে বুঝে নাও। দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ 2.1 ভোল্ট সেল হুইচ গিভস এ কারেন্ট অফ 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রোভাইড করে থ্রু এ রেজিস্ট্যান্স অফ 10 ওহম ইজ। দেখে নাও, একটা বলেছে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি আছে, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তাহলে 2.1 ভোল্ট বলেছে কি যে ব্যাটারিটার বিভবটা 2.1 ভোল্ট। আর এই কত কারেন্ট সাপ্লাই করছে দেখে নাও, এখানে কারেন্ট পাঠাচ্ছে I = 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাচ্ছে। আর রেজিস্ট্যান্সটা কত, এক্সটার্নাল রেজিস্ট্যান্স 10 ওহম, R = তাহলে স্মল আরটা কত, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত। কোশ্চেনটা কি বলছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বেশ সেটা বের করতে, খুব ইজি তাই না। এটা মানে বোর্ড এক্সামও মানে বোর্ড এক্সামের জন্য এটা খুব ইজি, কারণ সার্কিটটা এখানে বলে দেয়নি। মেন কাজ হচ্ছে আমি বারবার বলেছিলাম কোশ্চেনকে ফিগার আউট করা, ফিগারে কনভার্ট করা, সেখান থেকে ফিগারটা আবার কনভার্ট করে খুব সহজে তুমি বুঝতে পেরে যাবে। তাহলে এখানে বলছে কি 2.1 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটা 10 ওহম রেজিস্ট্যান্স যুক্ত করা আছে, তারপরে ব্যাটারি থেকে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার তাহলে এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ কত। অপশানগুলো কী কী বলে দেখেন। অপশান এ কী বলছে দেখেন। অপশান এ হচ্ছে কি, এখানে অপশান এ বলছে 0.8 ওহম, 1 ওহম, 0.8 ওহম। অপশান বি 1.0 ওহম। অপশান সি 0.2 ওহম, 0.2 ওহম। অপশান ডি 0.5 ওহম। ওকে, এইগুলো বলে দিয়েছি। তাহলে কীভাবে বের করবো, খুবই সহজ আছে, এটা আমরা জানি। সেটা কি দেখে নাও, কারেন্টটা বলে দিয়েছি দেখে নাও, আমরা জানি কি I = E বাই পোটেন্সিয়াল, যদি বলি ব্যাটারি পোটেন্সিয়াল বা EMF ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে R প্লাস স্মল r, তাহলে দেখে নাও, তাহলে বলতে হবে বা R প্লাস স্মল r = E বাই I, তাহলে বা স্মল r = E বাই I মাইনাস ক্যাপিটাল R। তাহলে E এর দেখে নাও, E এর মান কত, E কত বলে 2.1, আর কারেন্টটা কত দেখে নাও 0.2 মাইনাস আরটা কত 10 ওহম, দেখে নাও 10 ওহম বলে দিয়েছে। তাহলে এটাকে ক্যালকুলেট করতে হবে। একটা কাজ করি, এখানে দশমিক তুলে দিলাম, এখানে দশমিক তুলে দিলাম, তাহলে 21/2 মাইনাস 10, তাহলে এটাকে লসাগু করে দাও, 2 লসাগু হবে 21, তাহলে মাইনাস করলে কত দেবেন 10 দুগুণে 20, 20, তাহলে হচ্ছে 1/2 মানে 0.5 ওহম। তাহলে স্মল আরটা কত বেরোলো 0.5 ওহম, অর্থাৎ অপশান ডি ইজ রাইট অ্যান্সার। দেখেন খুবই সহজ ছিল তাই না। ডাইরেক্ট ফর্মুলা আমরা ফেলে দেবো, এটা = E বাই R প্লাস R। এবারে R প্লাস R = E বাই I, সেখানে ক্যাপিটাল আরকে সরিয়ে দিলাম, স্মল আর, এবারে মানটা বসাবো, সেখান থেকে 0.5 ওহম চলে আসবে।
ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 74 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এ সেল হ্যাভিং অ্যান ইএমএফ ই অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইজ connected across a variable external resistance R. As the resistance R is increased, the plot of potential difference V across R is given by. এখানে কি বলছে কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেনটা খুবই সহজ আছে এবং কনসেপচুয়াল আছে, ভালো করে বোঝার চেষ্টা করলেই উত্তরটা তুমি এটা মুখে মুখে করে নাও, এখানে আলাদা কোনো সমাধান করতে হয় না। এটা কোশ্চেন নাম্বার 74। ওকে 74 এটা দেখে নাও, এটা এসছে নিট 2000, এটা দেখে নাও, এটা এসছে মেন্স। ওকে, যেই মেন্সে এসেছিল, যেই মেন্সে 2012তে এসেছিল। কোশ্চেনটা ভালো করে শুনে নাও কী বলছে, কোশ্চেনটা কী বলেছে এখানে। এ সেল হ্যাভিং ইএমএফ, একটা ব্যাটারি আছে যার তড়িৎ চালক বলা হচ্ছে ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, ইজ কানেক্টেড অ্যাক্রস এ ভ্যারিয়েবল এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। মানে একটা ব্যাটারি বলেছে, এর সঙ্গে একটা অভ্যন্তরীণ রোধ লাগানো আছে, স্মল আর স্মল ই, এটা ক্যাপিটাল আর, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। কী বলেছে দেখে নাও, as the resistance R is increased, the plot of potential difference V across R is given by. তো দেখে নাও, তাহলে আমরা এখান থেকে বলতে পারি V equal to IR, তাই না? আবার দেখো না, I equal to কী হবে? I equal to আমরা জানি কি, I equal to E by EMF divided by total resistance ক্যাপিটাল R প্লাস স্মল r, তাই না? এইটা তাহলে এখানে যদি V এর জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে V equal to I এর জায়গায় কী বসাবো দেখে নাও, E by R প্লাস স্মল r ইন্টু ক্যাপিটাল আর। আমি কী করলাম, আয়ের জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আর কমন নিই, তাহলে বা ভি ইকুয়াল টু বাই এই আর দিয়ে যদি ভাগ করে দিই, ই ডিভাইড বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। ভালো করে দেখে নাও, যদি এই আর দিয়ে ভাগ করা হয় আর বাই আর কেটে যাবে, নাহলে আমি একটা লাইন এক্সট্রা তোমাদের করে দিচ্ছি দেখে নাও, আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে ভি ইকুয়াল টু ই বাই আর বাই আর কেটে গেলে 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। এই সমীকরণটা এটা ভালো করে দেখে নাও। এখানে অপশানটা কী দিয়ে দেখে নাও, অপশানগুলো দেখে নাও। লেখচিত্র বলেছে কি, এখানে লেখচিত্রটা বের করতে বলেছে। কী বলেছে দেখো কোশ্চেনে, বলেছে কি অ্যাজ দ্য রেজিস্ট্যান্স আর ইজ ইনক্রিজ, দ্য প্লট অফ পোটেন্সিয়াল ডিফারেন্স ভি অ্যাক্রস আর ইজ গিভেন বাই। তাহলে আর এবং ভি এর লেখচিত্রটা কেমন হবে দেখে নাও। প্রথম অপশানটা কী বলেছে, অপশান এ, অপশান এ কী বলেছে দেখে নাও, এটা হচ্ছে ই ডিক্রিজিং অর্ডারে যাবে। অপশান বি, অপশান বিটা কী বলছে দেখে নাও, ডাইরেক্ট ডিক্রিজিং অর্ডারে যাবে এইভাবে। এটা হচ্ছে এই ডটেড মার লাইন হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল, যেটা ইএমএফ ব্যাটারি তড়িৎচালক বল। অপশান সিটা কী বলছে দেখে নাও, এইভাবে ইনক্রিজ করবে। ওকে, এটা হচ্ছে ই। আর অপশান ডিটা, ডিটা কী বলছে দেখে নাও, এইভাবে ইনক্রিজ করবে। ওকে, অপশান ডিটা এইভাবে ইনক্রিজ করবে দেখাচ্ছে। তো এটা আর ভার্সেস ভি, আর ভার্সেস ভি, এটা হচ্ছে আর ভার্সেস ভি। তাহলে কোনটা কারেক্ট হবে দেখে নাও। তাহলে এখানে আমরা পেলাম কি, ভি ইকুয়াল টু ই বাই 1 প্লাস আর বাই আর। এবার দেখে নাও, এখানে যদি আর ইকুয়াল টু 0 হয়, তাহলে ভি ইকুয়াল টু কত হবে দেখে নাও। তাহলে আর ইকুয়াল 0 সামথিং বাই 0 ইনফাইনাইট, এটা দেখে নাও 1 বাই আর ইনফাইনাইট হয়ে যাবে, 1 প্লাস ইনফাইনাইট ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে ই বাই ইনফাইনাইট আমি তোমার দেখাচ্ছি, নাহলে ই ইকুয়াল টু কী হবে দেখে নাও, মানে আর ভি ইকুয়াল টু ই বাই 1 প্লাস ইনফাইনাইট, কারণ আর বাই এই ক্যাপিটাল আর হচ্ছে 0, 0 করলে সামথিং বাই 0 ইনফাইনাইট, তখন হচ্ছে ই বাই ইনফাইনাইট ইকুয়াল টু 0। তার মানে ভি ইকুয়াল টু কী পাবো, 0 পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আর ইকুয়াল টু 0 হলে আমার ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। নেক্সট দেখা যাক, তারপর এটা দেখে না, যদি আর ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে যায়, মানে আর যদি বাড়িয়ে বাড়িয়ে অসীম করে দিই, সেখানে ভি ইকুয়াল টু কত হবে দেখে নাও। অর্থাৎ আর ইকুয়াল টু ইনফাইনাইট যদি হয়ে যায়, তাহলে ভি ইকুয়াল টু কত হবে দেখে নাও, ই বাই 1 প্লাস দেখো স্মল আর বাই ইনফাইনাইট। তো সামথিং বাই ইনফাইনাইট কী হবে, 0 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, ই বাই 1 প্লাস 0 অর্থাৎ ই। তাহলে ভি ইকুয়াল টু কী হবে, ভি ইকুয়াল টু ই হয়ে যাবে। এখানটাই গুরুত্বপূর্ণ বিষয় দেখে নাও, আমাদের
সাধারণত দেখে এটা অপশানটা দেখে ভুল হয়ে যায়, সেটা হচ্ছে কি যে হয়তো আমার মনে হবে যে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। কারণ কি ভি ইকুয়াল টু আই আর, তাই না? আমরা তো এখানে বলতে ভি ইকুয়াল টু আই আর, যেহেতু আই আমার কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই ভি প্রপোর্শনাল টু আর। তাহলে ভি প্রপোর্শনাল টু আর মানে কি, আর বাড়লে ভি বাড়বে, আর কমলে ভি কমবে। তাহলে এটা অপশান ডি মূল বিন্দু সরলরেখা হবে, কিন্তু এটা সঠিক নয়। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা কখনো এটা হবে না, অপশান ডি হবে না। কারণ কি এটা এখানে ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার জন্য আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, এইটা হয়ে যাবে ইকুয়েশনটা। কারণ এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কী করবে, একটা বিভব ধরে রাখবে। সেই কারণে এটা আমরা ডাইরেক্ট ভি ইকুয়াল টু আই আর না বসিয়ে আমাকে ভি ইকুয়াল টু ই বাই আর প্লাস আর ইন্টু আর, অর্থাৎ আমি একটা জিনিস ভেবে নাও, যদি আমার ধরে নাও এখানে ভোল্টেজটা কত আছে 10 ভোল্ট, ওকে এক্সাম্পল সব বোঝাচ্ছি দেখো 10 ভোল্ট। তার মানে আমি কি বলতে পারি যে আর এর মান ইনফাইনাইট করে দিলে ভোল্টেজও ইনফাইনাইট হয়ে যাবে? কখনো সম্ভব নয়। কারণ কি ভোল্টেজটা কি 10 ভোল্টের কখনো বেশি হবে না। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই থাকে, আমি রেজিস্ট্যান্স বাড়িয়েছি, প্রথম বাড়াচ্ছি ধরলাম আমার এখানে 2 ভোল্ট হলো, 4 ভোল্ট হলো, 5 ভোল্ট হলো, ধরো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে বা অন্যান্য রেজিস্ট্যান্সও আছে, এটা বাড়িয়ে যাচ্ছি, বাড়িয়ে ম্যাক্সিমাম কত বাড়াতে পারি? যদি রোধ ইনফাইনাইট পর্যন্ত বাড়িয়ে দিই তবুও পোটেনশিয়াল কি 10 ভোল্টের বেশি হবে না। কারণ কি এর লিমিট আছে, তাই না? কারণ তা বাদ বাকি এক্সট্রা ভোল্টেজ সাপ্লাই দেবে কোথা থেকে? সেখানে কখনও 10 ভোল্টের বেশি রেজিস্ট্যান্স এটা হবে না, 10 ভোল্টের বেশি কখনো বিভব আর এর হবে না। তাহলে এখানটাও দেখে নাও ভি আর ইকুয়াল টু 0 তো ভি ইকুয়াল টু 0, ইনিশিয়ালি ঠিক আছে 0, রেজিস্ট্যান্স নেই, ভোল্টেজ 0। যখন আর ইকুয়াল টু ইনফাইনাইট করে দিলাম তখন ভোল্টেজটা কী হবে, ম্যাক্সিমাম কত হতে পারে, এই ভি এর মান ম্যাক্সিমাম কত হতে পারে, সাপ্লাই ভোল্টেজের সমান হতে পারে। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ যা দিয়েছে তার সঙ্গে এক্সটার্নাল রেজিস্ট্যান্সে যে বিভব প্রভেদ হবে তার সঙ্গে ইকুয়াল হতে পারে, তার থেকে বেশি কখনো হবে না। তাহলে অবশ্যই অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং ম্যাক্সিমাম কত হবে, এর সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, অর্থাৎ আর ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমরা যদি এখানে টাচ করিয়ে দিই, টাচ সেই জায়গায় করবো যখন আর ইকুয়াল টু ইনফাইনাইট। আর ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে গেলে তাহলে এর যে ডট লাইনটাই টাচ হয়ে যাবে, কিন্তু কখনও টাচ হবে না, কারণ আর ইকুয়াল টু ইনফাইনাইট আমরা করতে পারবো না। সেই জন্য এক্ষেত্রে আমরা বলতে পারি কি এইটা গ্রাফটা এইভাবে বাড়বে, কখনো মূল বিন্দু হয়ে সরলরেখা হবে না। এর মানে কি আর যত বাড়াবো ভি যত বাড়বে, তাহলে এটা কখনো হতে পারে না। ওকে, তো আচ্ছা তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে অপশান হচ্ছে কি অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নেক্সট কোশ্চেন হচ্ছে 75 নম্বর কোশ্চেন দেখে নাও। এ কারেন্ট অফ 2 ampere flow through a 2 ohm resistor when connected across a battery. The same battery supplies a current of 0.5 ampere when connected across a 9 ohm resistor. The internal resistance of the battery is, খুবই সহজ কোশ্চেন দিয়ে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো? তাহলে 75, ওকে, এটা এসেছিলো নিট, এটা 2011-তে এসেছিলো, 2011। কোশ্চেনটা কী বলছে দেখে নাও। এ কারেন্ট অফ এ 2 ampere ফ্লো থ্রু এ 2 ohm রেজিস্টার ওয়েন এ কানেক্টেড অ্যাক্রস এ ব্যাটারি। একটা ব্যাটারি ধরলাম, 2 ohm রেজিস্টার আছে, ধরলাম আর ইকুয়াল টু 2 ohm বা R1 দিলাম, ব্যাটারি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেটা স্মল আর ধরলাম, ব্যাটারি ই। ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় ব্যাটারির ভিতরে থাকে, ব্যাটারির বাইরে না। অর্থাৎ একই ব্যাটারি যদি আমি লাগাই তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ সেম থাকবে। ওকে, তাহলে কী বলছে এখানে, এ কারেন্ট 2 ampere ফ্লো, এখানে কারেন্ট যাচ্ছে কত ধরলাম I1 ইকুয়াল টু 2 ampere। ওকে, 2 ampere কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, এই 2 ampere কারেন্ট ফ্লো থ্রু এ 2 ohm রেজিস্টার, 2 ohm রেজিস্টারের মধ্যে যাচ্ছে হোয়েন কানেক্টেড অ্যাক্রস এ ব্যাটারি, একটা ব্যাটারির সঙ্গে যখন এটা লাগানো হচ্ছে, একটা ব্যাটারির সঙ্গে লাগালে 2 ohm রোধের মধ্যে দিয়ে 2 ampere কারেন্ট প্রবাহিত হবে। দ্য সেম ব্যাটারি সাপ্লাইড এ কারেন্ট অফ 0.5 ampere, তাহলে একই ব্যাটারি 0.5 ampere কারেন্ট সাপ্লাই করবে ওয়েন কানেক্টেড অ্যাক্রস এ 9 ohm রেজিস্টার। তার মানে এই ব্যাটারিটা যদি একই ব্যাটারি, সেম ব্যাটারি যদি একটা 9 ohm, ওকে 9 ohm, এটা R2 ধরলাম,
R2 ইকুয়াল টু 9 ওহম। সেম ব্যাটারি মানে কি ইন্টারনাল রেজিস্ট্যান্সও সেম আছে, এটাকে I2 ধরলাম, সেটা কত 0.5 অ্যাম্পিয়ার। তাহলে সেম ব্যাটারি যদি 9 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে 9 ওহম রেজিস্টারের সঙ্গে কানেক্ট করে দিই, তাহলে সেখানে কারেন্ট সাপ্লাই কত হবে 0.5 অ্যাম্পিয়ার, কারেন্টটা কমে যাবে। এই কোশ্চেনটা এটা বলে দেখো, ভালো করে কোশ্চেন বুঝে দাও। 2 ওহম রেজিস্টারের সঙ্গে যদি একটা ব্যাটারি লাগাই, সেই ব্যাটারি থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, বা 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। একই ব্যাটারি যদি 9 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত করি, সেখানে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। কোশ্চেনটা কী বলছে দেখো, কোশ্চেনটাই বলছে কি দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি ইজ, তাহলে এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত, স্মল আরটা কত, কোশ্চেনে বলেছে কি স্মল আর ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো কী বলে দেখেন, অপশান এ বি সি ডি। ওকে, অপশানগুলো কী কী বলেছে দেখেন, অপশান হচ্ছে 0.5 1/3, 0.5 অ্যাম্পিয়ার 1/3 ওহম, 0.5 ওহম 1/3 ওহম, তারপর হচ্ছে 1/4 আর 1/4 ওহম আর 1 ওহম, এইগুলো। তাহলে আমরা কীভাবে বের করবো দেখে নাও, খুবই সহজ আছে এটা। আমরা বের করবো কীভাবে, আমরা জানি কি I1 ইকুয়াল টু ই বাই কি R1 প্লাস স্মল আর, তাই না? এটা তো আমরা জানি। ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্ষেত্রে I1 ইকুয়াল টু টোটাল ব্যাটারি ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, I2 ইকুয়াল টু কী বলতে পারি, ই বাই R2 প্লাস স্মল আর। এবার দুটোকে ভাগ করে দেবো, কারণ ইটা আমার প্রয়োজন নেই, ই গিভেন দেওয়া নেই, তাহলে ইটাকে আমি বাদ দিয়ে দেবো। এই জন্য আমি কী করবো, এখানে মান বসিয়ে দেবো দেখে নাও। তাহলে বা দুটোকে ভাগ করবো, 1 ডিভাইডেড বাই 2, তাহলে I1 বাই I2 ইকুয়াল টু ই বাই R1 প্লাস স্মল আর ডিভাইড বাই ই বাই R2 প্লাস স্মল আর। তাহলে ই কাটবে, এটা উপরে উঠে যাবে। I1 এর মান কত দেখে নাও 2 বাই I2 মান কত 0.5 ইকুয়াল টু R2 মান কত দেখে নাও, বা আমি একটা লাইন লিখছি R2 প্লাস স্মল আর বাই R1 প্লাস স্মল আর। এবার দেখো মানটা বসাবো, একটা কাজ করে দশমিকটা তুলে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম, তাহলে 5 দুগুণে 10। ওকে, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে দেখে নাও, তা 4। ওকে, 4 ইকুয়াল টু স্মল R2টা কত দেখে নাও, R2 হচ্ছে 9 প্লাস স্মল আর ডিভাইড বাই 2 প্লাস স্মল আর। এইটা আসলো, এখান থেকে খুব সহজেই বের করা যাবে। ডাইরেক্ট আমি কোনাগুনে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কী পাবো দেখে নাও, তা যদি গুণ করি তাহলে বা 4-এর সঙ্গে গুণ করবে, 4 দুগুণে 8 প্লাস 4R। ভালো করে দেখো না, এর সঙ্গে এটার সঙ্গে গুণ করলাম, 4 দুগুণে 8 প্লাস 4R ইকুয়াল টু 9 প্লাস R। তাহলে বা 4R মাইনাস R ইকুয়াল টু 9 মাইনাস 8, তাহলে 3R ইকুয়াল টু 1, R ইকুয়াল টু কত 1/3 ওহম। অপশানটা অপশান বি ইজ রাইট অ্যান্সার। দেখেন কত সহজ ছিল, খুবই সহজ। কোশ্চেনটা আসলে ভালো করে বুঝতে হবে যে কোশ্চেনটা কী বলেছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী বলেছে সেটা কোশ্চেনটা যত ডিপলিভাবে বুঝতে পারবে ততই সমাধান করা সহজ হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবার আমরা কোশ্চেনে যাব 81, ডাইরেক্ট 81, অর্থাৎ পেজ নাম্বার 23, পেজ নাম্বার MTG বইয়ের পেজ নাম্বার 23, 81, কোশ্চেন নাম্বার 81। কোশ্চেনটা কী বলছে দেখে নাও, a battery consists of a variable number n of identical cell having internal resistance R each, প্রত্যেকটার internal resistance থেকে স্মল r, which are connected in series, প্রত্যেকটাকে সিরিজে কানেকশন করা হয়েছে। the terminals of battery are short circuited and the current I is measured. Which of the graph show in the correct relationship between I and n? কোশ্চেনটা দেখে খুবই সহজ বলেছে, দেখে নাও কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। মানে এখানে অপশানগুলো দিয়ে দিয়েছে কি, তাহলে এটা কীভাবে সমাধান করতে হবে দেখে নাও। যাদের কাছে বোঝা আছে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা কর কী বলেছে। কোশ্চেন নাম্বার 81। ওকে, কোশ্চেন দেখুন, এটা নিট 2018তে এসেছিল, নিট 2018তে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। কোশ্চেনে কী বলছে এখানে একটু ভালো করে বুঝে নাও। এ ব্যাটারি কনসিস্ট অফ এ ভ্যারিয়েবল নাম্বার n অফ আইডেন্টিক্যাল সেল, মানে n সংখ্যক
একই মানে ধরলাম, একটা রেজিস্ট্যান্স আর একটা ব্যাটারি আছে, ধরলাম ই, আর এটা স্মল আর। ওকে, যার অভ্যন্তরীণ রোধ স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ওকে, এন অফ আইডেন্টিক্যাল সেল হ্যাভিং ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। কী করা যায়, হুইচ আর কানেক্টেড ইন সিরিজ, প্রত্যেকটায় কি সিরিজে কানেকশন করা হয়েছে। ওকে, তার মানে আমি বললাম কি, ধরুন ওকে, এভাবে প্রত্যেকটা ই স্মল আর, ই স্মল আর, তাহলে এইভাবে আছে। ওকে, ই স্মল আর, এটা ই স্মল আর। কত বলতে এন সংখ্যক, কেমন হচ্ছে কি এন সংখ্যক। ওকে, এন সংখ্যককে এইভাবে যুক্ত করা সিরিজ কানেকশানে। অ্যান্ড শর্ট সার্কিটেড, এটাকে শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে, ডাইরেক্ট যুক্ত করে, অর্থাৎ এখানে কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়নি। তাহলে তার ফলে এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে কি ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে বলছে কি অ্যান্ড দ্য কারেন্ট আই ইজ মেজার্ড, তাহলে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে হুইচ অফ দ্য গ্রাফ সো দ্য কারেক্ট রিলেশনশিপ বিটুইন আই অ্যান্ড এন। তাহলে আই এখানে বলছে কি দেখে নাও, এন সংখ্যক ব্যাটারিকে সিরিজে কানেকশন করা হয়েছে, তারপর তাদের দুটো টার্মিনালকে যদি শর্ট সার্কিট করা হয় সেখান থেকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আই আর এন এর মধ্যে লেখচিত্রটা কেমন হবে দেখে নাও। তাহলে অপশান এ, অপশান এটা কি বলছে দেখে নাও, এটা দেখাচ্ছে দেখে নাও, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে আই আর এটা এন, আই এন। এন হচ্ছে নাম্বার অফ ব্যাটারি, ব্যাটারির সংখ্যা যত ইনক্রিজ করবে তাহলে লেখচিত্র এরকম দেখাচ্ছে। অপশান বি, অপশান বিটা কি দেখে নাও, আই এন, মূল বিন্দুগামী সরলরেখা। অপশান সি, অপশান সি দেখে নাও, এটা এইভাবে বাড়ছে আই এন। অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখে নাও, এইভাবে বাড়ছে আই এন। এবার দেখুন, তাহলে এটা কি আমরা বুঝতে পারছি, প্রথম লেখচিত্রে কী আছে, ব্যাটারির সংখ্যা যতই বাড়ো কারেন্ট বাড়বে না, ফিক্সড একটা জায়গায় ফিক্সড, তাই না, ফিক্সড হয়ে আছে, কারেন্ট বাড়ছে না। অপশান বিটা দেখে নাও, এন আর আই প্রপোর্শনাল হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ এন সংখ্যা ব্যাটারির সংখ্যা যত বাড়াবো কারেন্টটা তত বাড়বে, এটা দেখাচ্ছে। অপশান সিটা দেখে নাও, তাহলে আই এন যত বাড়বে কারেন্টটা ধীরে ধীরে বাড়বে। আর এটাও দেখে নাও, প্রথমে কমছিল, ধীরে ধীরে কমছে, তারপরে বাড়বে এটা, তাই না। তাহলে এটাও এইভাবে বাড়ছে। এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে দেখুন, আমরা জানি কি টোটাল ইএমএফ কত দেখেন, টোটাল ইএমএফ সেটা কত হবে দেখেন, আমি যদি ই ড্যাশ বলি, তাহলে এন সংখ্যক, তার মানে এন ই, ভালো করে দেখে নাও, এন সংখ্যক ব্যাটারিকে যদি আমি শ্রেণী সমবায় যুক্ত করি, তাদের মোট তড়িৎচালক বল কত হবে এনই। ওকে, আর টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স যদি আর বলি, দেখে নাও আর স্মল আর মানে রোধ, এন সংখ্যক শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে কী হবে স্মল এন আর। তাহলে কারেন্টটা কী হবে দেখেন না, তবে আই ইকুয়াল টু ই ড্যাশ বাই ক্যাপিটাল আর, তাহলে ই ড্যাশের মান এন ই বাই এন স্মল আর, তাহলে এন এন কাটবে, আই ইকুয়াল টু ই বাই আর। এর মানে কি বোঝাচ্ছে, এর মানে হচ্ছে একটা ব্যাটারি, দেখুন একটা ব্যাটারির ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, একটা ব্যাটারির ক্ষেত্রে কারেন্ট কত হবে, আই ইকুয়াল টু ই বাই স্মল আর। ওকে, আই বান হলো একটার ক্ষেত্রে, তাহলে একটার ক্ষেত্রে যা কারেন্ট প্রবাহিত হবে এন সংখ্যক ব্যাটারিকে যে যুক্ত করা হয় একই কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এখানে কারেন্ট ইনক্রিজ করবে না। নাম্বার অফ ব্যাটারি যদি ইনক্রিজ করি সেখানে কারেন্ট ইনক্রিজ করবে না, অর্থাৎ কারেন্ট এখানে কি কনস্ট্যান্ট আছে, ব্যাটারি যতই বাড়াই আমি কারেন্ট কখনো এখানে বাড়বে না। এখানে দেখে নাও এনের মান এনের উপর, মানে কারেন্টটা এনের উপর ডিপেন্ডই করছে, দেখে নাও আই ইকুয়াল টু ই বাই আর, তাহলে এখানে কারেন্ট এনের উপরে কোনো নির্ভরশীল নয়, ডিপেন্ড করছেই না, তাহলে এখানে অপশান এ ইজ রাইট অ্যান্সার। অর্থাৎ এনের মান যতই বাড়ুক আমার কারেন্ট একটা জায়গায় ফিক্সড থাকবে, সেই কারেন্টের মান কত হবে, একটা ব্যাটারি যদি শর্ট সার্কিট করা হয় সেক্ষেত্রে যত কারেন্ট পাওয়া যাবে এন সংখ্যক ব্যাটারিকে, একই আইডেন্টিক্যাল ব্যাটারিকে যদি শর্ট সার্কিট করা হয় সেখানে একই কারেন্ট প্রবাহিত হবে। ওকে, তার মানে আমার অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট হচ্ছে কি 82 নম্বর কোশ্চেনটা দেখে নাও কি আছে, 10 identical cells connected in series are needed to hit a wire of length 1 meter and radius
R by 10 degrees Celsius in time t. How many cells will be required to heat the wire of length 2 meters of the same radius by the same temperature in time t? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কোশ্চেনটা দেখে নাও কী বলেছে। কোশ্চেন নাম্বার 82, এটা নিট কত সালে পড়েছে দেখে নাও, নিট 2013, ওকে 2013তে কোশ্চেনটা এসেছিল, 2013তে। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা, কোশ্চেনটা কী বলছে, 10 identical cell connected in series and needed to heat a wire of length 1 meter। তার মানে দেখে নাও একটা 1 মিটারের তার আছে, সেখানে কি বলে 10 আইডেন্টিক্যাল সেল, তাই না? এখানে বলছে 10 আইডেন্টিক্যাল সেল কানেক্টেড, ওকে 10, প্রত্যেকটা আছে ই, টোটাল তড়িৎচালক বল যদি বলতে পারি আমি ই ড্যাশ ইকুয়াল টু 10 ই, ওকে এটা, কারণ 10টি একই তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারিকে সিরিজ কম্বিনেশন করা হয়েছে এবং এটা 1 মিটার, তাহলে এর লেন্থ কত, এল ইকুয়াল টু 1 মিটার, ওকে 1 মিটার বা 1 মিটার লেন্থ বিশিষ্ট একটা তারের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং রেডিয়াসটা কত বলতে দেখুন, আর রেডিয়াস আর বাই 10 ডিগ্রি সেলসিয়াস ইন টাইম টি, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি হয়েছিল। তার মানে এখানে দেখুন ভালো করে বুঝে নাও, এখানটা আমি বলতে পারি এর রেডিয়াসটা কত বলেছি, রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে আমার যে রোদের যে ফর্মুলা, তাহলে এই 1 মিটার তার রোধ কত হবে, আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে আর ইকুয়াল টু বলতে পারি রো এলটা কত বলছে 1, তাহলে 1 বাই পাই আর স্কোয়ার, ওকে 1 বাই পাই আর স্কোয়ার, ভালো করে দেখে নাও, আর ইকুয়াল টু রো এল এর জায়গায় 1 বাই পাই আর স্কোয়ার। এবার দেখুন আমার হিটিংয়ের ফর্মুলা কী আছে, যেখানে আমার তাপ হচ্ছে দেখো না এইচ ইকুয়াল টু এম এস টি, তাই না, এম এস টি, এখানে ডেল্টা টি দিলাম, যে ইনক্রিজ টেম্পারেচার ইনক্রিজ করছে। আবার এখানে হিট আর ওয়ার্ক ডান একই, এই কৃতকার্যটাই আমার তাপের রূপান্তর, কৃতকার্যের ক্ষেত্রে আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু আমরা যদি এটা ভি দিয়ে করি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তাই না, ভি স্কোয়ার আর বাই টি আমরা এটা জানি। তাহলে দেখে নাও ডাব্লিউ ইকুয়াল টু ভি জায়গায় কী আছে 10 ই তার স্কোয়ার বাই আর ইন্টু টি, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে অতএব 10 ই বাই আর 10 ই স্কোয়ার বাই আর ইন্টু টি ইকুয়াল টু এম এস ডেল্টা টি। ভালো করে বুঝো নয় কিন্তু কোশ্চেনটা এখানটা তোমাদের একটু সমস্যা হতে পারে। আমরা জানি কি যদি কোনো ব্যাটারির যদি ভি বিভাগ বিশিষ্ট আর রোধের মধ্য দিয়ে যদি টি সময় কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেখানে যে কৃতকার্য হবে তড়িৎ কৃতকার্য সেটা কি আমরা জানি না, এটা আমরা পাওয়ার ইকুয়াল জানি কি ভি স্কোয়ার বাই আর, তারপর হচ্ছে কি আই ভি, আর একটা কি আই স্কোয়ার আর, তাই না, এগুলো সব আমরা জানি। যেহেতু এখানে রেজিস্ট্যান্স আর পোটেনশিয়াল দুটোর কথা বলেছে, তাহলে আমরা এখানটায় পাওয়ারের এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে দেখুন আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু পি বা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি, তাহলে পি এর মানটা দেখে নাও ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তাহলে এটা ডাব্লিউ, সেটা এখানে বসিয়ে দেখুন, তাই না, এটা বসে নাও। সেখানে ভি এর জায়গায় আমরা যেহেতু 10টা ব্যাটারিকে কানেক্ট করেছি সিরিজ কম্বিনেশন করে, তাহলে টোটাল তড়িৎচালক বলা হবে কি 10 ই তার স্কোয়ার ভি স্কোয়ার জায়গায় আর এই 1 মিটার তারের রোধ আর ইন্টু টি সময়, তাহলে এর ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে এমএসটি। দেখুন তাপটার ফর্মুলা কী ছিল এমএসটি, এইচ ইকুয়াল টু এমএসটি, তাহলে এমএসটি মানে হচ্ছে ডেল্টা টি দিলাম এখানে। তাহলে এই তাপ যেই কৃতকার্য এখানে তো যেই কৃতকার্য করেছে সেই কৃতকার্যের ফলে তাপ উৎপন্ন হয়েছে, তাহলে এটার সঙ্গে সমান হবে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট পার্ট কী বলছে দেখুন, এর পরের পার্টটা বলছে কি হাউ মেনি সেল উইল বি রিকোয়ার্ড টু হিট দ্য ওয়্যার, তাহলে কটা ব্যাটারি কানেক্ট করলে, ওকে হাউ মেনি সেল বলছে, হাউ মেনি সেল উইল বি রিকোয়ার্ড টু হিট দ্য ওয়্যার অফ লেন্থ 2 মিটার, তাহলে এটা 1 মিটারের কথা বলছে, এবারে 2 মিটার বলছে, 2 মিটার অফ দ্য সেম রেডিয়াস বাই দ্য সেম টেম্পারেচার ইন টাইম টি,
সেম টেম্পারেচার আর সেম রেডিয়াস, ওকে সেম রেডিয়াস এবং সেম টেম্পারেচার কথা বলা হচ্ছে, অর্থাৎ ডেল্টা টির চেঞ্জ হবে না এখানটায়। উষ্ণতাও সেম আছে, একই উষ্ণতা নিয়ে আসতে গেলে 2 মিটার তার, রেডিয়াসও সেম আছে। তার মানে কোশ্চেনটা কী বলে দেখে নাও, এর পরের পার্টটা কী বলছে দেখে নাও। তাহলে এবার লেন্থ কত, এল ইকুয়াল টু 2 মিটার, রেডিয়াস আমার সেম আছে, ওকে রেডিয়াস সেম, রেজিস্টিভিটি সেম আছে। তাহলে এর সঙ্গে কটা ব্যাটারিকে সিরিজ কম্বিনেশন করলে মানে একই টেম্পারেচার উৎপন্ন হবে, অর্থাৎ এখানে যদি ডেল্টা টি টেম্পারেচার হয় এখানেও ডেল্টা টি টেম্পারেচার উৎপন্ন হবে, বা উৎপন্ন করতে কটা ব্যাটারিকে, এখানে ধরলাম এন সংখ্যক ব্যাটারি, তাহলে ই ড্যাশ, এখানে ই ড্যাশটা কত হবে, এন ই, কারণ জানি না এন সংখ্যাটা বের করতে বলেছে। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, এখানে কোশ্চেনটা বলেছে কি একটা 1 মিটার তারের সঙ্গে 10টা ব্যাটারিকে সিরিজ কম্বিনেশন করে যদি যুক্ত করা হয়, তাহলে এখানে যে টেম্পারেচার উৎপন্ন টি সময় যেই টেম্পারেচার উৎপন্ন হবে, একই টেম্পারেচার যদি আমরা 2 মিটার তার একই তার আছে, এর একই তার অর্থাৎ রেজিস্ট্রি সেম আছে, কিন্তু লেন্থটা ডবল হয় 2 মিটার, রেডিয়াস সেম আছে, রেডিয়াসের কোনো পরিবর্তন নেই, রেডিয়াস সেম, সব কিছু সেম আছে, শুধু লেন্থটা বেশি। তাহলে 2 মিটার তারের ওই একই উষ্ণতা, আগে যে উষ্ণতা ছিল সেই উষ্ণতা উৎপন্ন করতে কটা ব্যাটারিকে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে, তাই না? তাহলে এইটা হচ্ছে মেন কোশ্চেন। তাহলে আমরা প্রথমটা ক্ষেত্রে করলাম কি, ফার্স্ট কেস এটা, তার দ্বিতীয় কেসের তার এর রোধটা, তাহলে 2 মিটার তারের রোধ বের করবো, সেটাকে আর ড্যাশ বলছি, আর ড্যাশ ইকুয়াল টু এই একই ফর্মুলা রো ইন্টু 2/πr², ওকে πr², তাহলে ইকুয়াল টু 2 ইন্টু বলতে হয় রো বাই πr², তাহলে রো বাই πr² কী ছিল, আর, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 2r, অর্থাৎ এখানে রোধ কী হয়ে যাবে, ডবল হয়ে যাবে। প্রথমটার ক্ষেত্রে যা রোধ ছিল দ্বিতীয়টার ক্ষেত্রে তার ডবল রোধ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে সেটা কী হবে দেখে নাও। তাহলে এক্ষেত্রে আবার একটা জিনিস দেখে নাও, এমটা ছিল কি, এমটা ছিল এর ভর, এই তারটির ভর, 1 মিটার তারের ভর। এবার দেখে নাও তাহলে 2 মিটার তার হলে কি ভরটা ডবল হয়ে যাবে। যদি তারটা একই দৈর্ঘ্য মানে একই ব্যাসার্ধের তার যদি নিই, একই মেটালের, তার দ্বিগুণ দৈর্ঘ্য, তাহলে ভরটা কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে একে দেখে নাও, তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি, ভালো করে বুঝিয়ে নাও ব্যাপারটাকে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা পেলাম কি, যে 10e তার স্কোয়ার বাই আর ইন্টু টি ইকুয়াল টু ms ডেল্টা টি, এটাকে 1 নম্বর দিলাম। প্রথমটার ক্ষেত্রে দেখে নাও, প্রথম যখন আমার 1 মিটার তার ছিল সেই ক্ষেত্রে আমরা এটা ইকুয়াল করলাম। যখন 2 মিটার তার হয়েছে সেই ক্ষেত্রে তাহলে কী হবে, আমরা জানি না কত সংখ্যক ব্যাটারি আছে, তাহলে 10-এর জায়গায় ne করে দেবো, ne স্কোয়ার বাই রেজিস্ট্যান্সটা কত পেলাম, ডবল 2r, তাহলে 2r ইন্টু একই সময় টি ইকুয়াল টু ভরটা তাহলে কত হয়ে যাবে দেখো, আগে ভর ছিল শুধু এম, এখন দৈর্ঘ্য ডবল হলে ভরটা কি ডবল হয়ে যাবে। দেখে নাও, আমি বলছি যে এই পেনটার যা ভর আছে একই দৈর্ঘ্যের আর একটা পেন যদি এর সঙ্গে কানেক্ট করে দিই তাহলে ভর কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে হবে কি, এম এর জায়গায় 2ms ডেল্টা টি, ওকে এটা 2 নম্বর। আমার কি ক্যালকুলেট করতে বলেছে, আমাকে এন ক্যালকুলেট করতে বলেছে। তাহলে একটা কাজ করতে পারি আমি এখানে, দেখে নাও, তাহলে এখানে একটা কাজ করতে পারি, ms ডেল্টা টির মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে দেখে নাও, তাহলে বা n স্কোয়ার ই স্কোয়ার, ওকে n স্কোয়ার ই স্কোয়ার বাই 2r ইন্টু টি ইকুয়াল টু 2 ইন্টু ms ডেল্টা টির মান কি 10e এর হোল স্কোয়ার বাই r ইন্টু টি। তাহলে দেখেন 80 কাটবে, এই আর কাটবে, তাহলে বা বলতে পারি n স্কোয়ার ই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু ই স্কোয়ার, ওকে। তাহলে ই স্কোয়ারটাও কাটবে, তাহলে বা বলতে পারি n স্কোয়ার ইকুয়াল টু 2 2 4, তাহলে বা 2 স্কোয়ার বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, 2 ভালো করে দেখেন 2 2 4, তার 2 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু 10, তাহলে n ইকুয়াল টু 20। তাহলে নাম্বার অফ সেল কত হবে 20, ডবল করতে হবে, ওকে। তাহলে
ডবল দৈর্ঘ্যের জন্য ডবল ব্যাটারি, আগে একটা 10টা ছিল, এবারে 20টা করতে হবে। অর্থাৎ এখানে অপশানগুলো দেখে না কী কী ছিল, অপশানগুলো 20, 30, 40, 10। অপশান এ 20, অপশান বি 30, অপশান সি 20, 30, 40, 10, অপশানটি 10। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, 20টা হবে। আমি বারবার বলছি অঙ্কটার কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, বলে যে কোশ্চেনটা ভালো করে ডিপলিভাবে বোঝার চেষ্টা করো। মানে 1 মিটার তারের সঙ্গে 10টা ব্যাটারিকে শ্রেণী সমবায় করে যদি কানেক্ট করা হয়, সেখানে যে তাপ উৎপন্ন হবে, সেক্ষেত্রে যে তাপ উৎপন্ন হবে, একই তাপ যদি আমি 2 মিটার তারের, যার দৈর্ঘ্য তো 2 মিটার কিন্তু ব্যাসার্ধ সেম, ব্যাসার্ধ ঘনত্ব বা একই মিটারে 2 মিটার তারের ক্ষেত্রে যদি আমি ওই একই তাপ 2 মিটার তারে একই তাপ উৎপন্ন করতে বা একই উষ্ণতা তৈরি করতে কত সংখ্যক ব্যাটারিকে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে। তা সেক্ষেত্রে কি আমার তাপের ফর্মুলা ছিল এমএসটি, এমএস ডেল্টা টি দিলাম, এটা তাপ। আর কৃতকার্য কি, তো এই ব্যাটারির জন্য যে কৃতকার্য, মানে যেই কারণে তাপ উৎপন্ন হচ্ছে, কেন তাপ উৎপন্ন কেন হচ্ছে, এখানে যে কৃতকার্য করছে বলে তড়িৎ কৃতকার্য, সেটা কি v²/r × t। ভি এর জায়গায় কী করে 10টা ব্যাটারি লাগিয়েছে, তাহলে 10e²/r × t, এটা করলাম। নেক্সট পয়েন্টটা দেখে নাও, এখানে ব্যাটারির সঙ্গে একই করব, কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা দেখে নাও, আগে রেজিস্ট্যান্স হলো আর, এখন 12 ডবল রেজিস্ট্যান্স হলে 2r × t, আর ভরটা হয়ে ডবল ভর, ডবল দৈর্ঘ্য মানে ডবল ভর 2m s ডেল্টা টি, ব্যাস দুটোকে ইকুয়াল করে n এর মানটা বের করে নেব। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোশ্চেন যেটা সমাধান করবো সেটা কি 87 নম্বর কোশ্চেনটা দেখো না কী বলেছে, দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স VA minus VB between the point A and B in the given figure is, দেখ একটা ছবি দিয়েছে সার্কিট, এখান থেকে পোটেন্সিয়াল ডিফারেন্সটা বের করতে হবে, খুবই সহজ দেখে নাও। তাহলে কী বলেছে দেখে নাও, 87, ওকে 87, এটা নিট কত সালে পড়েছিল দেখে নাও, নিট 2016, নিট 2016তে পড়েছিল। সার্কিটটাকে আমি ড্র করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে VA, এই পয়েন্টটা হচ্ছে কি আমার VB, ওকে এটা হচ্ছে VA, এটা হচ্ছে VB। এবার দেখে নাও এখানে বলে যে কি এটা 2 ওহম প্লাস 3 ভোল্ট, ওকে প্লাস 3 ভোল্ট আছে, এটা প্লাস মাইনাস কারেন্ট যাচ্ছে, দেখে নাও কারেন্ট কত যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, I = 2 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার। তারপরে রেজিস্ট্যান্সটা কত দেখে নাও 1 ওহম, এটা A, এটা B। তাহলে কী বের করতে বলেছে, দেখুন বের করতে বলেছে এখানে VA minus VB, এই কোশ্চেন এটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও কী কী আছে, অঙ্কটা খুবই সহজ আছে দেখে নাও। অপশান এ কী বলছে দেখো, অপশান এ হচ্ছে কত -3 ভোল্ট, অপশান বিটা দেখে নাও +3 ভোল্ট, অপশান সি কী বলছে +6 ভোল্ট, অপশান ডি হচ্ছে কি +9 ভোল্ট। তাহলে কীভাবে আমরা বের করবো দেখো না, এটা মেরু বিভব, তোমাদের আমি ক্লাস 12-এর মানে তড়িৎ প্রবাহতে এটা বুঝিয়েছিলাম যে মেরু বিভবটা কীভাবে বের করতে হয়। তাহলে VA, তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব VA minus VB, তাহলে এখান থেকে শুরু হবে এটা পজিটিভ, তাহলে এর বিভবটা কত হবে দেখে নাও। এটা যদি আমি ছোটো ছোটো করে বিভব ভাঙি, V1 = I × R, তার মানে হচ্ছে কারেন্টটা 2 × 2, তা হচ্ছে 4 ভোল্ট। ভালো করে দেখে নাও, তাহলে VA minus VB, তাহলে এইটার বিভব কী হবে, রোধ ইন্টু কারেন্ট, তাহলে 2 × 2, ওকে এইটা প্লাস, যেহেতু প্লাস আছে তারপরে এর বিভবটা কত আছে দেখে নাও 3 ভোল্ট, প্লাস পরেরটার বিভব কী আছে দেখে নাও 1 ওহম রেজিস্ট্যান্স, তাহলে কারেন্টটা একই যাবে, এটাও 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, তাহলে 2 × 1, ব্যাস আর নেই। তাহলে এটা হচ্ছে VA minus VB, তাহলে প্রত্যেকটার বিভবকে অ্যাড করতে হবে। এই রেজিস্ট্যান্স আপে কত বিভব হয়েছে, প্লাস এর ব্যাটারি বিভব কত, প্লাস এর বিভব কত, প্রত্যেকটাকে অ্যাড করতে হবে, তবে এই দুই টার্মিনালের মধ্যে বিভবটা পাবো আমরা। তাহলে এটা কত পাচ্ছি 4 + 3 + 2, তাহলে 4 আর 3 7 8 9 ভোল্ট,
ওকে পজিটিভ হবে ভিএ মাইনাস ভি। পজিটিভ কেন হলো দেখে নাও, কারণ এই ব্যাটারি এদিকে পজিটিভ আছে, তাহলে সেটা অবশ্যই বেশি হবে, তাহলে পজিটিভ হবে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, প্লাস 9 ভোল্ট হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 88 নম্বর কোশ্চেনটা দেখেন কী বলছে। ইন দ্য সার্কিট শোন ইন দ্য সেল এ অ্যান্ড বি হ্যাভ নেগলিজিবল রেজিস্ট্যান্স ফর ভিএ ইকুয়াল টু 12 ভোল্ট, R2 ইকুয়াল টু বলছে 500 ওহম অ্যান্ড আর ইকুয়াল টু 100 ওহম। দ্য গ্যালভানোমিটার জি shows no deflection, the value of VB is। খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও। আগে এটা আমরা সার্কিটটা ড্র করি, তারপরে কোশ্চেনটা তোমাকে বোঝাবো। আমি বলছি বিশেষ করে এই চ্যাপ্টারের অবশ্যই সার্কিট ড্র করবে, প্রত্যেকটারই যত সার্কিট ড্র করবে ততই সুন্দর করে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, সেটা তোমরা কমেন্টে বলবে, আমি নেক্সট ভিডিও সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। 88 এটা দেখে নাও, নিট 2012-তে এসেছিল, নিট 2012-তে এসেছিলো কোশ্চেনটা। সার্কিটটা কী আছে দেখে নাও, একটা ব্যাটারি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ব্যাটারি আছে, রেজিস্ট্যান্সে এখানেও আর একটা রেজিস্ট্যান্স আছে, ওকে এভাবে কানেক্ট করা আছে, একটা গ্যালভানোমিটার আছে, তারপরে এখানে কি আছে দেখে নাও, একটা ব্যাটারি আছে। ওকে, এখানে ব্যাটারি আছে। এটা কি, এটা বলেছে কি VA, এটা হচ্ছে আর, এটা R1, এটা R1, এটা R, তারপরে VB, এটা গ্যালভানোমিটার। ওকে, এটা হচ্ছে সার্কিটটা। কোশ্চেনটা এবার ভালো করে বোঝা যাক। কোশ্চেনটা কী বলছে, ইন দ্য সার্কিট শোন দ্য সেল এ অ্যান্ড বি হ্যাভ, সেল এ অ্যান্ড বি হ্যাভ বলছে কি নেগলিজিবল রেজিস্ট্যান্স, মানে এর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, আমরা এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল দিয়ে দেবো। ওকে, অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেট করবো, ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে নেই, 0 ভাববো। দেখে নাও, ফর VA ইকুয়াল টু 12 ভোল্ট, ভি এর মানটা বলে দিয়ে দেখে নাও, VA ইকুয়াল টু 12 ভোল্ট, তারপরে কী বলেছে দেখে নাও, VA 12 ভোল্ট, R1 ইকুয়াল টু 500 ওহম, তারপরে কী বলেছে দেখে নাও, R ইকুয়াল টু 100 ওহম, তারপরে কী বলেছে দেখে নাও, R ইকুয়াল টু 100 ওহম। ওকে, দ্য গ্যালভানোমিটার জি shows no deflection, the value of VB is, তাহলে VB এর মান কত হবে, তাহলে এখানে দেখে নাও এই সার্কিটটা আছে, VA R1 R এর মান বলে দিয়েছি, এখানে VBর মান বের করতে বলেছি, কিন্তু এখানে কন্ডিশন একটা দিয়েছি কি গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন করছে না। তার মানে কি, গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন করছে না মানে হচ্ছে এটা দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। ওকে, এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ওকে, তখন এখানে কারেন্ট কোনো প্রবাহিত হবে না, এখানে কারেন্ট আমরা পাবো না, I ইকুয়াল টু 0, তখন এই ব্রাঞ্চে I ইকুয়াল টু আমরা 0 বলতে পারবো। তা দেখো, তাহলে এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই কন্ডিশনটা বলেছে। এই কন্ডিশন বা এই শর্ত থেকে এইটা হচ্ছে একটা হিন্ট যে অঙ্কগুলো সমাধান করা। তাহলে কীভাবে সমাধান করবো দেখুন, তার আগে অপশানগুলো লিখে নিই। অপশানগুলো কী আছে, অপশান এ বলছে কি 4 ভোল্ট, অপশান বি 2 ভোল্ট, অপশান সি দেখে না 12 ভোল্ট, অপশান ডি 6 ভোল্ট। ওকে, 6 ভোল্ট। তাহলে এখান থেকে নাও, তাহলে আমরা এখান থেকে কোশ্চেন থেকে ভালোভাবে বুঝতে পারলাম যে এই সার্কিটের এইখান থেকে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। ওকে, কারেন্ট 0, I ইকুয়াল টু 0। ওকে, এখানে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। ধরলাম এখানে VA তাহলে একটা কারেন্ট পাঠাবে, যেই কারেন্টটা I পাঠাবে সেই কারেন্টটা এখান থেকে প্রবাহিত হবে I, কারণ এখান থেকে তো কোনো কারেন্ট যাচ্ছেই না, তাই না, এখানে I হবে। তাহলে এখান থেকে আমি কারেন্টটা বের করে দেবো। তাহলে কারেন্ট আমরা কীভাবে বের করবো, তাহলে এখান থেকে বলতে পারি I ইকুয়াল টু VA বাই, কারণ এই লুপটার ক্ষেত্রে দেখে নাও, এই লুপটার ক্ষেত্রে বলতে পারে VA বাই টোটাল রেজিস্ট্যান্স, তার মানে R1 প্লাস R, তাহলে V এর মানটা কত 12 বাই 500 প্লাস 100, তার মানে 600 হবে, 12 বাই 600, 6 দুগুণে 12, 6 1 100 ধরলাম, 6 দুগুণে 12, তাহলে কত আছে 2/100। ওকে, 2/100, তাহলে I ইকুয়াল টু কী পেলাম আমরা 2/100 অ্যাম্পিয়ার, তাহলে I ইকুয়াল টু 2/100 অ্যাম্পিয়ার এটা। তাহলে এবারে দেখে নাও এই ব্যাটারিটা VB আর Rটা কি আছে, পরস্পর প্যারালাল কানেকশান আছে, দেখে নাও এই ব্যাটারিটা পরস্পর কিস আছে, প্যারালাল কানেকশান, তাই না, এটা পরস্পর প্যারালাল কানেকশান আছে।
ভিবি ভালো করে দেখে নাও, এই রেজিস্ট্যান্স আর এই ব্যাটারি পরস্পর কী আছে, সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায় থাকলে কী হবে, এর পোটেনশিয়াল আর এর পোটেনশিয়াল ভিবি সেম হবে, অর্থাৎ এখানে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, এর রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে ভিবি ইকুয়াল টু কী হবে, আই আর। আমাদের সিম্পল এটা জানি ওমস ল থেকে, ভিবি ইকুয়াল টু আই ইন্টু আর হবে, কারণ এই ভিবি আর এই আরটা পরস্পর প্যারালাল কম্বিনেশন আছে। তা প্যারালাল বা সমান্তরাল সমবায় থাকলে এদের বিভবটা আই আর হয়ে যাবে। তাহলে সেখান থেকে বলতে পারি, তাহলে অতএব ভিবি ইকুয়াল টু আই ইন্টু আর। আয়ের মান কত দেখে নাও, 2/100 ইন্টু আর এর মানটা কত দেখে নাও, আরটা কত হচ্ছে আমরা পেয়েছি, আর হচ্ছে 100, 100 কাটবে, ভিবি ইকুয়াল টু 2 ভোল্ট। তাই অ্যান্সার কত, 2 ভোল্ট। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তো দেখে নাও সমাধান করলে এই ট্রিকটা ইউজ করে করলাম। যদি এখানে কারেন্ট প্রবাহিত হতো তাহলে সেখানে স্টোরিটা আলাদা হতো, কিন্তু কারেন্ট যেহেতু প্রবাহিত হয় না, তাহলে এটা সিম্পলভাবে এটা সমাধান হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার, ইফ দ্য পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট এ ইজ টেকেন টু বি 0, দ্য পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট বি ইজ। খুবই সুন্দর কোশ্চেন আছে, খুব ইজিও আছে আর খুব সহজেই করা যাবে। দেখো সার্কিটটা কি আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর সমাধানটা তোমাদের দেখাবো। তাহলে কোশ্চেন নাম্বার 89। ওকে, 89 এটা এসেছিলো, দেখে নাও যেই মেনে এসেছিলো। ওকে, এটা যেই মেনে এটা 2011-তে এসেছিল। সার্কিটটা আগে ড্র করি, তারপরে কোশ্চেনটা তোমাদের বোঝাচ্ছি। দেখে নাও সার্কিটটা কী বলেছে। তারপরে এখানে ব্যাটারি আছে, এখানেও ব্যাটারি আছে, দেখে নাও। ওকে, এখানটা থেকে আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে ডাইরেক্ট। ওকে, এই হচ্ছে সার্কিট, এটা সার্কিট বলে দিয়েছে। এর প্রত্যেকটা ব্রাঞ্চের নাম দিয়ে দিচ্ছি আমি। দেখো এখানটা এর নাম আছে এ, এটা হচ্ছে বি, এই বিন্দু সি, এটা হচ্ছে ডি। ওকে, এখানে পোটেনশিয়ালটা কত বলছে দেখে নাও, এখানে হচ্ছে 1 ভোল্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেখে নাও 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানে কারেন্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার। এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কত দেখে নাও, সেটা হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই রেজিস্ট্যান্সটা এখানে বলে দেওয়া নেই। এখানে হচ্ছে R1 রেজিস্ট্যান্স, R1টা জানা নেই। তা R2 রেজিস্ট্যান্স সেটাও বলে দেওয়া হয়নি। ওকে, এবার এই বিভবটা পোটেনশিয়ালটা কত, 2 ভোল্ট। আর এখানে যে 2 ওহম, এখানে কারেন্ট একই 2 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট যাচ্ছে কি 2 অ্যাম্পিয়ার, এখানে যাচ্ছে কত 1 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে ফিগার। ওকে, সার্কিটটা এটা বলে দিয়েছে। এখানে কী বের করতে বলেছে দেখে নাও, VA। এখানে একটা কন্ডিশন বলেছে কি দেখে নাও, VA ইকুয়াল টু 0, অর্থাৎ এ বিন্দুতে যে বিভবটা হবে সেই বিভবটা 0, এটা বলে দিয়েছে। তাহলে VB ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। তাহলে কোশ্চেনটা দেখে না একটু জটিলতা আছে, তাই না? দেখে মনে হচ্ছে খুব জটিল আছে, কীভাবে বের করবো, কারণ কি এখানে R1 R2-র মান বলে দেওয়ার নেই, গিভেন নেই। তাহলে এখানে শুধু কারেন্টটা বলে দিয়েছে আর ভোল্টেজ দুটো মান বলে দেয়, আর এই দুটো রেজিস্ট্যান্স এখানে এই শুধু একটা রেজিস্ট্যান্সের মান বলেছে, আর কিছু বলে দেয়নি। কীভাবে বের করতে গেলেন খুবই সহজ আছে। তার আগে অপশানগুলো দেখে নিই কী আছে। অপশান এ বলছে দেখেন +1 ভোল্ট। অপশান বি বলছে -1 ভোল্ট। অপশান সি কী বলছে +2 ভোল্ট। অপশান ডি -2 ভোল্ট। ওকে, তাহলে কীভাবে বের করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে দেখে নাও, আমরা প্রথমে কি এই দুটো বিন্দু নিয়ে চিন্তাভাবনা করবো, এই বিন্দুটা আর এই বিন্দুটা। তাহলে এখানে বুঝতে পারছি এটা পজিটিভ ব্যাটারি এন্ড, এটা নেগেটিভ এন্ড। তাহলে এটা VC গ্রেটার দ্যান VA। তাহলে এর বিভবটা এটা VC ধরলাম, এটা হচ্ছে VA এখানে, আর এটা হচ্ছে কি VD। তাহলে অবশ্যই আমরা বলতে পারি VC মাইনাস VA ইকুয়াল টু 1 ভোল্ট। দেখে নাও, এই যে 1 ভোল্ট আছে ব্যাটারি, তাহলে VC মাইনাস VA, তাহলে এই দুটো বিন্দুর প্রান্ত বিন্দুর বিভবটা কত, 1 ভোল্ট ব্যাটারি বিভবটা হবে এটা। এবারে VA 0 বলে দিয়েছি, তাহলে বলতে পারি তাহলে বা VC ইকুয়াল টু 1 ভোল্ট। যেহেতু VA 0, এটা 0 হলে কী হবে, তাহলে VC ইকুয়াল টু 1 ভোল্ট। এবারে দেখে নাও, এখানে আরেকটা জিনিস জানার বিষয় আছে। এখানে দেখে নাও এই ব্যাটারিটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করছে, সেখান থেকে এই দুটো ব্রাঞ্চ হয়েছে, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ।
এই ব্রাঞ্চেতে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে কত কারেন্ট প্রবাহিত হবে 1 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আমরা এই ভিসি আর ভিডি এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রবাহিত বের করবো। তাহলে আবার ভিডি মাইনাস ভিসি ইকুয়াল টু বলতে পারি কি 2 × 1, অর্থাৎ কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কত আছে 1 অ্যাম্পিয়ার, 1 আর 2 ওহম রেজিস্ট্যান্স, তাহলে কত পাচ্ছি দেখে নাও। তাহলে বা ভিডি ইকুয়াল টু 2 প্লাস ভিসির মান কত, ভিসি লিখলাম এখানে 2 প্লাস 1, তার মানে ভিডি ইকুয়াল টু 3 ভোল্ট। দেখে নাও ভিডি, আমরা কীভাবে যাচ্ছি দেখে নাও, এখান থেকে ব্যাক করছি এইভাবে এখানটায়, ওকে এইভাবে যাচ্ছি আমরা এই পথে। তাহলে ভিডির মানটা আমরা জেনে গেলাম, লাস্ট বাকি যে ভিবি, দেখে না এইটা পজিটিভ এটা নেগেটিভ, তাই না? তাহলে আমরা বলতে পারি ভিডি মাইনাস ভিবি ইকুয়াল টু 2 ভোল্ট, এর বিভবটা কত আছে 2 ভোল্ট, তাই না? তার মানে বলতে পারি তাহলে বা ভিবি বা ভিডি মাইনাস 2 ইকুয়াল টু ভিবি, তাহলে বা ভিবি ইকুয়াল টু ভিডির মান কত দেখে নাও 3 ভোল্ট, 3 মাইনাস 2, তাহলে ভিবি ইকুয়াল টু 1 ভোল্ট পজিটিভ, ওকে এটা অবশ্যই পজিটিভ 1 ভোল্ট। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, দেখে নাও অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। খুবই সহজে আমরা কীভাবে গেলাম দেখে নাও, আমরা এইভাবে গেলাম, এইটা নিয়ে ভাবলাম, এইটা নিয়ে ভাবলাম, এইটা জাস্ট এই তিনটে এইভাবে গেলাম দেখে নাও। এখান থেকে এটা হচ্ছে ভিএ, ভিসি, ভিডি, ভিবি, ব্যাস যেই পথ জানা আছে সেই পথ দিয়ে যাবো, যেগুলো জানা নেই সেদিকে যাবো না। তাহলে এইভাবে আমরা এই দুটো থেকে ভিসি এটা বলে দিয়েছে, ভিএ বলে দিয়েছিল, এখান থেকে ভিসিটা বের করলাম, ভিসি আর ভিডি থেকে ভিডিটা বের করলাম, ভিবি আর ভিডি থেকে ভিবি বের করলাম, ওকে। তাহলে এইভাবে আমরা খুব সহজে এগুলো নির্ণয় করতে পারি, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তা দেখো না আজকে যে অঙ্কগুলো সমাধান করলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আর একটা লাস্ট ভিডিও হবে এই চ্যাপ্টার, তারপরে চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো। নেক্সট এরপরে কোন চ্যাপ্টার তোমাদের পড়ালে বা সমাধান করালে ভালো হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি সায়েন্স ভিডিও চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।